রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। শাস্ত্র মতে কলিযুগের সূচনা কিভাবে হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণ সময় থেকে পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। মাঘ মাসে শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের উৎপত্তি। খ্রিস্টপূর্ব 3101 অব্দে কলিযুগের সূচনা হয়। বর্তমানে কলিযুগের 5122 বছর চলছে। অভিমন্যুর ছেলে পরীক্ষিত হল দাপর আর কলির সন্ধিক্ষণের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান জন্ম হয় পরীক্ষিতের। যথাসময়ে তার হাতে রাজ্যপাট দিয়ে মহাপ্রস্থানের পথে যান পাণ্ডবরা। মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যেই কলিযুগের শুরু হয়েছে। মহারাজ পরীক্ষিত একদিন মৃগা অরণ্যে গেলেন। একসময় মহারাজ পরীক্ষিত জঙ্গলে ভ্রমণকালে দেখতে পেলেন কালো চেহারার একটি লোক একটি বলদকে খুব প্রহার করছে, কিন্তু বলদটি বসা থেকে কোনো মতেই উঠতে পারছে না, কারণ বলদটির 3টি পা নেই। ধার্মিক রাজা অত্যাচার দেখে তৎক্ষণাৎ তরবারি বের করে লোকটিকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি নতজানু হয়ে রাজার কাছে প্রাণ ভিক্ষা করে। মহারাজ পরীক্ষিত তখন লোকটিকে জিজ্ঞাসা করেন, তুমি কে এবং কেন এভাবে প্রহার করছো? লোকটি করজোর করে উত্তর দেয়, প্রভু, আমি হলাম কলিযুগ। দাপর শেষ হয়ে আমার আগমন ঘটেছে। তখন মহারাজ পরীক্ষিত কলিযুগকে বলেন, তুমি যখন করজোর করে শরণাগত হয়েছ তখন তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে প্রাণে মারব না, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য তোমার এই ব্রহ্মবতে থাকার কোনো অধিকার নাই, কারণ এই জায়গা ধর্ম ও সত্যের বাসস্থান। মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে কলিযুগ বলল, প্রভু, সমস্ত পৃথিবী আপনার রাজত্ব। আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নির্ভয়ে থাকতে পারি। মহারাজ পরীক্ষিত বুঝলেন কলিকে ঈশ্বর পাঠিয়েছেন। কলির প্রার্থনা পূরণ করে মহারাজ পরীক্ষিত কলিকে 4টি স্থান আশ্রয় দিলেন, যথা জুয়া, নেশা, বেশ্যাগৃহে, হিংসাতে, এইসবে যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এসব স্থান পেয়ে কলি তৃপ্ত না হয়ে আরও একটু স্থান চাইল। মহারাজ পরীক্ষিত তখন কলির বসবাসের জন্য আরও একটি অবলম্বন শোনা দিলেন, যেখানে রজগুণের উৎপত্তি। রাজার আদেশ অনুসারে কলিযুগ এই 5টি স্থানে বসবাস করতে রাজাকে প্রণাম করে চলে গেলেন। মহারাজ পরীক্ষিত চিন্তিত মনে প্রাসাদে ফিরে এলেন। পরের দিন মৃগা শিকার করতে যাওয়ার আগে তার পূর্বপুরুষদের দ্বারা সঞ্চিত ধনসম্পদের ঘরে গেলেন। সেখানে একটি স্বর্ণমুকুট পছন্দ হলো, সেটি তিনি পরলেন। স্বর্ণমুকুট ভীম জরাসন্ধকে হত্যা করে নিয়ে এসেছিল, অর্থাৎ অন্যায় পথে উপার্জিত ধন। কলি ইতিমধ্যে প্রবেশ করেছেন স্বর্ণমুকুটে। পরীক্ষিত কলিযুগকে এমন স্থান দিয়েছেন, সুতরাং এর উপরেও কলি প্রভাব শুরু করল। মৃগা শিকার করতে গিয়ে পরীক্ষিত এক মৃগাকে বাণবিদ্ধ করে তার অনুসরণ করতে করতে শ্রমিক ঋষির আশ্রমে উপস্থিত হন। শ্রমিক ঋষি মৃগা সম্পর্কে প্রশ্ন করেন, কিন্তু শ্রমিক ঋষি তার কথা শুনতে পান না, কারণ তিনি সমাধিতে ছিলেন। পরীক্ষিত মনে করলেন ঋষি তাকে অবহেলা করে শুনছেন। তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত পরীক্ষিত কলির প্রভাব মেজাজ হারালেন। তাই তিনি ক্রোধের বশে সামনে পড়ে থাকা একটি মৃত সাপ ঝুলিয়ে দিলেন ঋষির গলায়। এরপর বেরিয়ে গেলেন সেখান থেকে। শাস্ত্র মতে এই দিন থেকেই দাপর যুগের অবসান এবং কলিযুগের সূচনা হয়। প্রাসাদে ফিরে মুকুট খোলার সাথে সাথেই কলির প্রভাব সরে গেল। তিনি নিজের ভুলের কথা স্মরণ করে অনুতপ্ত হতে লাগলেন। শ্রমিক ঋষি পুত্র সিঙ্গি আচার্যের গৃহে থেকে ফেরার সময় কৃষ নামে এক বন্ধুর কাছে জানতে পারেন যে কেউ তার পিতাকে অপমান করেছেন। তখন শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি অভিশাপ দেন যে তার নিরপরাধ পিতাকে অপমান করেছেন। 7ম রাত্রির মধ্যে তক্ষক নাগের
দংশনে তার মৃত্যু হবে। শ্রমিক ঋষি সমাধি থেকে উঠলে তাকেও ঋষিপুত্র সব জানায়। শ্রমিক ঋষি তখন ধ্যানমগ্ন হয়ে দেখলেন সেই ব্যক্তি রাজা পরীক্ষিত। নিজ পুত্রকে বোঝান, পুত্র, অনেক বড় ভুল করে ফেলেছ। এক রাজস্বকে অভিশাপ দিয়েছ, অভিশাপ তো বিফলে যাওয়া নয়। তাই শ্রমিক ঋষি শিষ্য গৌরঙ্গকে পাঠিয়ে পরীক্ষিতকে খবর পাঠালেন মৃত্যুর জন্য যোগ্য প্রস্তুতি নিতে। মহারাজ পরীক্ষিত জানতে পারলেন অভিশাপের কথা। শ্রমিক ঋষির শিষ্য গৌরঙ্গের কাছ থেকে ঋষিপুত্রের সাপ সম্পর্কে জানতে পেরে পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হন। তিনি মন্ত্রীদের সাথে মন্ত্রণা করে একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করেন এবং বিষ চিকিৎসক ও মহাসিদ্ধ ব্রাহ্মণদের নিয়োগ করেন। রাজকার্য উপলক্ষে একমাত্র মন্ত্রীগণই তার কাছে যেতে পারেন। একদিন তিনি অমাত্যগণের সঙ্গে ফল খেতে গিয়ে দেখলেন ফলের ভিতর ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট। রাজা বুঝতে পারেন তার মৃত্যুকাল আসন্ন। তাই তিনি কীটটিকে স্বেচ্ছায় গলার ভিতর রেখে হাসতে থাকেন। তখন তক্ষকলাক নিজ রূপ ধারণ করে সকর্জনে পরীক্ষিতের মস্তকে দংশন করেন। 4 বছর রাজ্য শাসনের পর মৃত্যু হল 60 বছর বয়সী পরীক্ষিতের। পরীক্ষিত পুত্র জনমেজ সিংহাসনে বসিয়া পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্বকুলের চিরতরে ধ্বংস করার জন্য আরম্ভ করল স্বর্গযজ্ঞ। কিন্তু আস্তিক মুনির অনুরোধে জনমেজয়ের কাছ থেকে রক্ষা পায় সর্পকুল। সর্পকুল তখন মুনিকে কথা দিল যে তার নাম মুখে আনবে তার কোনো ক্ষতি করবে না। এজন্য সাপের হাত থেকে বাঁচতে আমরা বলে থাকি আস্তিক কর্ষ মুনি। তো এই ছিল কলিযুগের আশা সূচনা।